গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আর আমি দেখো আজকে সকাল সকাল কিন্তু কাজগুলো স্টার্ট করে দিয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে সারা দিন কি কি দুষ্টুমি করে, আর আমি আমার মেয়ের জন্য মানে কোন ডাইপারটা আমার সব থেকে পছন্দের আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখো অনেক ডাইপারই এই যে দেখো লিটল অ্যাঞ্জেল, এই ডাইপারটা কিন্তু আমি এখন ইউজ করছি। আমি কিন্তু বেবি হাগের, তারপরে তোমার প্যাম্পাস, হাগিস, আর কি বামটাম, মরিসন সব কিছু ইউজ করেছি। তবে আমার বেবি হাগেরটা খুব পছন্দ ছিল, কিন্তু ওটা একটু বাজেটটা বেশি। আর তোমার বামটামটাও বেশ ভালো, তবে মানে বেশিক্ষণ ধরে রাখার ক্ষমতা ওর নেই। আর এইটা কিন্তু খুবই ভালো, তোমরা এক কথায় বলতে পারি যে প্রচণ্ড ভালো আমার মনে হয়েছে। এই যে দেখো, এটা কিন্তু এরকম যাবে আর খুবই সুন্দর, কারণ এটা আমি দেখেছি অনেকক্ষণ পরিয়ে রাখলেও কিছু হয় না, মানে শোষণ ক্ষমতা অনেকটাই বেশি। তোমরা চাইলে কিন্তু তোমাদের বেবির জন্য এই ব্যাগটা ইউজ করতে পারো। আর এটা কিন্তু পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি, অনলাইনে তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে। তো লিটল অ্যাঞ্জেল, চলো টাটা। আর তোমরা সার্চ করে নিতেও পারো, বেশ ভালোই এটা। তো দেখো ডাইপারটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে কিন্তু আমাদের সবজিটা প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, তাই আমার বর কিন্তু অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে। তার মধ্যে দেখো ফুলকপি, পেঁপে, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা এসব ছিল। আর তার মধ্যে এদিকে আমার বর নিয়ে এসছে এই দুধগুলো আমুলের। আমরা এই লিকুইড দুধগুলোই ব্যবহার করি, যেহেতু এখানে দুধ পাওয়া যায় না সেরকম। মেয়ে এখন এগুলো দেখেছে, আর এগুলো একদম বরফের মতো ঠান্ডা, তাও ওর এগুলো নিতে হবে, এই কারণেই না ঠান্ডা লেগে যায়। আর দেখো তারপরে কিন্তু আমরা একটু দুধটা খেতে বসে গেছি। আমি হরলিক্স খাচ্ছি আর ও দুধ খাচ্ছে। আর এদিকে আমরা বিস্কুট খাচ্ছিলাম। আর মেয়ে দেখো কি দুষ্টুমি শুরু করে আমরা খেতে বসলে। ওর এখন দাঁত বেরিয়ে গেছে, ও বিস্কুট সব কিছুই খেতে পারে, কিন্তু মানে ভাতগুলো একটু গলিয়ে খাওয়াতে হয় ওকে। আর এদিকে ওকে নাচাচ্ছিলাম, এইভাবে আমরা কিন্তু সময়টা কাটে আমাদের সকালের দিকের। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আমার মেয়েকে খাওয়াতে চলে এসেছি। দেখো ওকে একটু আদর না করে দিলে না ও খেতে একটু দুষ্টুমি করবে, তো সেজন্য কিন্তু একটু আদর করে দিলাম, তারপর ওকে খাওয়াচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাকে ওটস, দুধ, কলা আর খেজুর খাওয়াচ্ছি। আর এদিকে আমার বর কিন্তু আমাকে ঝাড় দিয়ে দিচ্ছিলো, সেটা আমি চুপ করে তুলে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে দেখো আমি ঘর সব ক্লিন করে নিয়েছি, আর এদিকে দেখো রান্নাঘরও সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি ডিমের তরকারিটা বানাচ্ছিলাম। তারপরে ছুটির কোনো ঠিক না, এই জন্য ছুটি নিতে হয় না। তারিখ দেখতে হবে, তারিখ দেখতে হবে না, তুমি তো ছুটি হবেই না বলছো, ক্যান্সেল। দেখি পেলে তো যাবো। যখন ভাববো যেটা, সেটা আর কোনোদিনও হবে না। যেটা নিয়ে স্বপ্ন দেখবো সেটা জীবনে আর পূর্ণ হবে না। বাবা, ছুটি নিয়ে স্বপ্নটা দেখে। হ্যাঁ দেখি, আমি যাই করবো ওই করবো, ওটা দেখছি কিছুই না, লবডঙ্কা লবডঙ্কা খা, কাঁচকা লাগা। কেমনটা তাই করে তাই নমো 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 নমো। তোমার সক্স কোথায়? সক্স কোথায়? না 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 না, এই জানো তুমি দুষ্টুমি করছো? বাবরে কতক্ষণ হলো গো, হাই আর থামছে না কি? ওই বাবা, শীতকালে না তাড়াতাড়ি বাসন না ধুলে আমার অনেক ঠান্ডা লাগে। আর রাত্রের দিকে বাসন ধুলে তো জানো বরফের মতো জল হয়ে যায়, তো সেই জন্য আমি এদিকে বাসন ধুচ্ছি। আর আমার মেয়েকে যেহেতু সবসময় আমার কাছেই থাকে, তো সেজন্য আমার মেয়ে এদিকে তরকারিগুলো সব নষ্ট করে দিচ্ছে। যে কাজগুলো আমার হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যেত, সেগুলো কিন্তু আমার ডবল খাটতে হয়, মানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। কারণ এই কারণটাই বুঝতে পারছো যে আমার মেয়ে এখন খুব নোংরা করে, সব কিছু ফেলে দেয়, উল্টোপাল্টা করে রেখে দেয়, তো সেজন্য একটু টাইম তো লাগবেই, কিন্তু বাচ্চারা তো একটু করবেই, এই টাইমটা তো সবসময় আসবে না, তো মানিয়েও নিতে হবে। এদিকে দেখো আমি ক্যামেরাটা সেট করেছি, ও জানতো না, সেজন্য দেখো এতটাই পাকা হয়ে গেছে যে বারবার তাকাচ্ছে ক্যামেরার দিকে, হাসছে, দেখছো কেমন দুষ্টু। যেহেতু আমি ওকে নিয়ে বেশিরভাগই ভিডিও করি, তো ও না বুঝতে পেরে গেছে যে এটাতে কিছু একটা হয় ভিডিও টাইপের, মানে বোঝে একটু একটু, তো সেজন্য ও আবার পোজ দিতে শুরু করে দিয়েছে, দেখছো কেমন চলে আসছে। তারপর আমার মেয়েকে টুপি পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এদিকে আমার মেয়ে আর আমি মিলে একটু খেলা করি এই টাইমটা, যেহেতু আমার বর এখন ডিউটিতে আছে। ও কিন্তু খেলবে না, ওই দিকে ফোনটা দেখেছে, তো ফোনটাই এখন নেবে, ফেলবে, এসবই করবে। কিন্তু আমি ওকে জোর করে বসিয়ে রেখেছি খেলার জন্য। এত ঠান্ডা পড়েছে, আর জানো আমার মেয়ে একদম টুপি পরতে চায় না, আর মোজাগুলোও খুলে দেবে যদি জুতোটা খুলে দেওয়া হয়। আর এদিকে আমি বানিয়েছিলাম খেজুর গুড়ের পায়ে, সেটা আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কারটা ভালো লাগে? তোমাদের মানে সব থেকে কঠিন কাজ কি লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার সব থেকে কঠিন কাজ কি লাগে জানো? সব থেকে কঠিন কাজ হচ্ছে বাসন ধোয়া। এই এত ঠান্ডা, মানে বরফ জলে। আর আমার মেয়ে এটা কি নিয়ে এসছিস? এই দেখো স্ট্যান্ড নিয়ে চলে এসছি, আমি এটা দিয়ে ভিডিও করছিলাম, তাই স্ট্যান্ডটাকে নিয়ে এই দেখো চলে এসছি, দেখছো কতটা দুষ্টু হলে এরকম করে। হ্যাঁ, তোকে এটা কে নিয়ে আসতে বললো? এটা কে নিয়ে আসতে বললো তোমায়?
শীতের দিনে তাড়াতাড়ি বাসনটা আগে ধুয়ে নিই, কারণ যত রাত হবে তত বেশি কিন্তু ঠান্ডা জল হবে। আর সকালের দিকে তো বলারই বাইরে, এত ঠান্ডা জল ছোঁয়ার মতো না। তো সেজন্য কিন্তু রাত্রের দিকে আমি বাসন টাসন ধুয়ে রাখার চেষ্টা করি, আর বাকিটা আমার বড় করে দেয় কিছুটা হেল্প। তো এখন আমি রাত্রের জন্য আজকে বানাচ্ছি খিচুড়ি, আর আমাদের ডিমের তরকারি রয়েছে, ডিমের একটা কারি টাইপের করেছিলাম তো ওটা আছে, আর খিচুড়ি ব্যাস, আর কিছু লাগবে না। কারণ এই ঠান্ডার দিনে গরম গরম হলেই আমার আর কিচ্ছু লাগে না। বড় শীতের দিনে গরম তো অবশ্যই লাগবে, তাছাড়া কি ভালো লাগে বলো শীতের দিনে। তো যাই হোক, এখন আমি কি করব, মেয়েকে নিয়ে একটু খেলবো, একটু ফোনে একটু ফোন টোন দেখবো। বাকি আমার বর আসবে 9টার দিকে বা 9:30, তো তখন কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম। টাটা, গুড নাইট।